সিটি কর্পোরেশনে যদি আমরা নির্বাচিত হই তাহলে 100 দিনের আমাদের পরিকল্পনা কি? আসলে আমাদের নারায়ণগঞ্জ শহরটা একেবারে ছোট। এটা বিশেষ করে আমি যদি নিতাইগঞ্জ থেকে এদিকে যদি পঞ্চবটির আগ পর্যন্ত ধরি, এরপরে ডিসি অফিস থেকে শুরু করে এদিকে আমরা যদি খানপুর পর্যন্ত ধরি, এটাই মূলত আমাদের সিটি হার্ট। এই জায়গাটার সবচাইতে কষ্টের বিষয়, মানুষ প্রয়োজনের তাগিদে আসে, এখানে আমাদের যানজটটার কারণে আমাদের জীবন বিপন্ন, ঘন্টার পর ঘন্টা শেষ হয়। যানজটটা কেন? দুইটা কারণে। একটা কারণ হচ্ছে যে এখানে রাস্তাটা এত সংকীর্ণ শহরের তুলনায়, একটা শহরে একটা সিটিতে মিনিমাম টোটাল যে জায়গা আছে, মিনিমাম নগর পরিকল্পনাবিদদের ভাষায় হচ্ছে 8% জায়গা থাকতে হয়। তো এই জায়গায় এটা 8%-এর আরো কত ভাগ করা লাগবে আমি ঠিক জানি না, এটা পরিসংখ্যান, এটার ক্যালকুলেশন করতে হবে। যে সেই জায়গায় আমাদের এই রাস্তার তুলনায় এটার 10 ভাগের বেশি আমাদের এখানে যানবাহন চলাচল করে। তাহলে প্রয়োজনীয় অতিরিক্ত যানবাহন যেটা আছে এখান থেকে কাটছাঁট করতে হবে। আপনি অনেক যানবাহন এক জায়গা দিয়ে যানজটের মধ্যে বসে সামনেও গেল না পিছনেও গেল না, তাহলে এই যানবাহন দিয়ে তো আপনার লাভ নেই। এই জন্য সিটির জন্য উপযুক্ত পরিমাণ এখানে অটো বলি, রিক্সা বলি, যা প্রয়োজন জনগণের জন্য সেটা নিশ্চিত করতে হবে। লাইসেন্স দিতে হবে একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে। দ্বিতীয় যানজটের কারণ হচ্ছে একটা হকার। এই হকারের ব্যাপারে আমাদের অনেক পরিকল্পনা থাকে, অনেক বক্তব্য থাকে, কিন্তু হকার এটা কিন্তু স্থায়ী কোনো ইস্যুস নয়। পুরো দুনিয়ার যত সিটিগুলো আছে তারা হচ্ছে অস্থায়ী, সেখানে সাময়িক সময়ের জন্য বসে। বিশেষ করে আমাদের দেশে যেভাবে শহরগুলোতে হকার মানে হচ্ছে যে এটাই আমার জায়গায়, এটা আমার প্রত্যেকদিন বসতে হবে, তাহলে তো এটা আর হকার থাকে না, এটা দোকান হয়ে যায়। বরং হলিডে গুলোতে বিভিন্ন বড় বড় পার্ক এরিয়া কেন্দ্রিক এই হকার মার্কেটগুলো বসে থাকে। আমাদের জায়গায় যেহেতু এখানে অভাবের তাড়নায়, জীবিকার তাড়নায় মানুষ কোনো না কোনো পন্থা পদ্ধতি অবলম্বন করে, হকারও এটা একটা কিন্তু পেশা হিসেবে তারা নিয়েছে। আমি মনে করি যে প্রথম হচ্ছে আমাদের যানজট মুক্ত করার জন্য এখানে যতটুকু প্রয়োজনীয় সংখ্যক এখানে যানবাহন এলাও এবং নির্দিষ্ট নীতিমালা লাগবে। 2 নম্বর বিষয় হচ্ছে হকারদের জন্য সুনির্দিষ্ট কোনো প্লেস, হলিডে অথবা তাদের জন্য সুনির্দিষ্ট কোনো জায়গা বরাদ্দ দিয়ে সেটা করতে হবে। তাহলে আমরা যানজটটা আমরা করতে পারবো, ঠিক করতে পারবো। 2 নম্বর এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে জলাবদ্ধতা সমস্যা। আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু বর্ষাকালে 1 ঘন্টার ব্যবধানে কিন্তু পুরো শহরটা মানে পানিতে নাকাল হয়ে যায়, জনজীবন অতিষ্ঠ হয়ে যায়। আমাদের ড্রেনেজগুলো ভালো পরিষ্কার নেই। আশেপাশে ছোটখাটো যে খালগুলো আছে, এখানে নানান নর্দমা যেগুলো আছে এগুলো আবর্জনায় ময়লায় আবদ্ধ। শীতলক্ষাতে এই ড্রেনেজের পানি যাওয়ার মতো কোনো অবস্থা নেই। এজন্য ময়লা আবর্জনাগুলো শহরের মধ্যে পানি সহ এসে এমন জলাবদ্ধতা সৃষ্টি করে যে অনেক সময় আমাদের এখানে স্বাভাবিক যেই চলাচল সেটা বন্ধ হয়ে যায়। 3 নাম্বার যে বিষয় আমি ফিল করি সেটি হচ্ছে এই নগরের মানুষের নিরাপত্তা। এখানে কি প্রত্যেকটি স্পটে আমাদের জনগণের নিরাপত্তার জন্য যথেষ্ট টহল বাহিনী আছে? এই প্রশ্ন যদি করিস, নাই। যথেষ্ট সিসিটিভি ক্যামেরা আছে? সেটা নাই। এরপরে কুইক রেসপন্স করার যে আমার এক নাগরিক কোনো অসুবিধার মধ্যে পড়লে এখনই 5 মিনিটের সহযোগিতা দরকার, ওই মানুষ মারা যাবে, ইভেন দাফনের দিকেও যাবে, এরপরেও কিন্তু দেখা যাবে যে আমাদের বাহিনী আসতে আসতে শেষ। এই 3টা বিষয় আমার থাকবে। এর বাইরে আমি আমার পরিকল্পনার মধ্যে প্রায়োরিটি বেসিস এই নগরের জন্য প্রায় 15টি পরিকল্পনা আমি চিন্তা করেছি। আমার ইস্তেহারের মধ্যে অচিরেই আমরা আপনাদেরকে সেগুলো প্রোভাইড করবো।